আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগে স্বাগতম। তো আজকের ভিডিওটি অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে। তো মেহমানদের জন্য আজকে সকালে আর কি খিচুড়ি রান্না করা হয়েছে। মা এদিক দিয়ে যে তেলাপিয়া মাছ ভিজাই রাখছে, আর সাথে এই যে মশলাও বের করে রাখছে। তো জামাতুল্লাহ টাইনা নিয়ে যাইতাছে আমার বোনেরে, মানে খাইতে লাগা নিয়ে যাইতাছে। এটা পাক না, আর একজন এই যে দেখেন বিছনার উপরে খাওয়া শুরু করে দিছে। না এটা কিন্তু আচার দেওয়া। খাও খাও, তুমি খাও। ইস আমার দেখলি কি খুশি, ওরে আল্লাহ বাবু খুলে পাইছে। আমু বেবিটা তো কান্না করতেছে। একটা পাপ্পা দিয়ে দাও তো মা। এ মা, আমার তুলে একটা পাপ্পা দাও, বাবুটাকে একটা পাপ্পা দাও। একটা পাপ্পা দাও মা, একটা পাপ্পা দাও। পাপ্পা দাও, আমার তুলে একটা পাপ্পা দাও, বাবুকে একটা পাপ্পা দাও। পাপ্পা দিয়ে দাও। তো এদিক দিয়ে যে মা বাজার নিয়ে আসছে, এটার মধ্যে যে পটল আছে, তারপরে যে ধনিয়া পাতা, টমেটো, তারপরে রসুন, আর এদিক দিয়ে আছে ডিম, 2 ধরনের ডিম। কি সিদ্ধ দিবা? তো এদিক দিয়ে যে মাছ ভাজা বসাই দিচ্ছি, আর এই পাশ দিয়ে যে ডিম সিদ্ধ বসাই দিচ্ছি, ডিমও ভুনা করবো। তো মাছ ভাজা শেষ হলে পটলগুলো ভেজে নিব। তো মাছ ভাজা শেষ হলে পটলগুলো ভেজে নিব। তো এদিক দিয়ে যে ডিমও সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলাকে ছিলে নিব। তো এদিক দিয়ে যে মাছ আর পটল ভাজা শেষ, এখন ভেজে নিতে আসছি টমেটো। টমেটো ভাজার পর ডিমগুলাও ভেজে নিব। তো আপনাদের আর একটা জিনিস দেখাই, তো এই যে রসুন ছিলে নিছে, রসুনের আচার বানাবে। তো এটার রেসিপি আমার শর্ট ভিডিওতে পাবেন। দিক দিয়ে যে পেঁয়াজ কুচাই নিচ্ছে, আর এই ধনিয়া পাতা। তো এই যে প্রথমে রসুন গুলা ছিলে নিছে রসুনের আচার বানানোর জন্য। তো টমেটো ভাজা শেষ, এখন ডিমগুলো ভেজে নিতেছি। মায়া আমাতুল্লাহ রান্তে গেছে নি। তো এই দিক দিয়ে যে পটলের চোকলা দেখতেছেন, এইগুলো ভর্তা করব শুটকি দিয়া। তো ভর্তা করার জন্য আর কি এটার মধ্যে পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়ে দিছি। এখন শুটকি দিয়ে দিব। এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে আর কি পটলের চোলকাগুলো দিয়ে দিব। তো চিলকাগুলো দিয়ে দিচ্ছি, এখন এটাকে একটু আর একটু ভাজবো। তো ভাজা শেষ, এখন একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই তো ভাজা ভাজা করে নেওয়া শেষ, এটাকে এখন বেটে নিলেই হবে। তো এখন বসাই দিব মাছগুলো। তো মশলা দেওয়া শেষ, এখন মশলাটাকে কষিয়ে নেবো ভালোভাবে। আর এই যে মা এদিক দিয়ে ভর্তা বেটে নিতেছে। তো এদিক দিয়ে যে ডিম ভুনা বসাই দিব।
মাছগুলো সব দিয়ে দিছি। আর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। ডিমের জন্য মশলা কষাই নিতেছি, ডিম ভুনা করবো আর একটু কষাবো। আজকে কি কি রান্না করলাম আর একবার দেখাই। এই যে টমেটো, পটল আর হলো তেলাপিয়া মাছ দিয়ে ভুনা করছি। আর এদিকটাতে আছে ওই যে গতকালকে রুই মাছ ভুনা। আর এদিকটাতে আছে ডিম ভুনা। তো আজকে এগুলাই রান্না করা হয়েছে। তো রসুন এরকম করে আর কি ভেজে নিবেন, এরকম ভাজা হইলেই হবে। এদিকটাতে মানে আগে শুকনো মরিচ তেলে রাখছে। তো এটার মধ্যে যে মানে জল করে একটু আচার এটার মধ্যে দিয়ে দিছে, যাতে একটা আচারি আচারি ঘ্রাণ আসে, সেই জন্য। আর একজনের কাণ্ড দেখেন। এই তুমি মুখ বন্ধ করো, তোমার মুখের ভেতরে মাছি ঢুকে যাবে। তো সেই যে আরসি খাইতেছে, আর এই যে টিভি দেখতেছে। কি খাও মা? এই তো সে গানে অনেক মগ্ন হইয়া রইছে। দেখেন গেডিটা একটু লড়ায় না। এই যে আমাদের আচার বানানো শেষ। তো এখন আর কি যাইতেছি বাহিরে একটা বোরকা ঠিক করতে। তো সাথে জামাতুল্লাহ যাইতেছে। তুমি কই যাও? আমার সাথে যাবা? আল্লাহ কলেন মিলতে না। তো এদিক দিয়ে যে তালা নিয়ে ঝুঁক লাগিয়ে গেছে গা। তালাটা আসলে সহজে খুলতে চায় না। ওই দেখো আগে আগে যায় মা। তো আর একজনে যে উল্টা জুতা পায়ে দিয়া এখন আবার ঠিক করতেছে। করো, ঠিক করো। এই তো আমাকে আমার তুলা বড় হয়ে গেছে গা। যাও যাও, নানুমনির হাত ধরে যাও। কি? তো সে অনেক খুশি, একটু বাহিরে গেলে অনেক খুশি হয়। তো আমি ওই যে বোরকা আর কি দোকানে দিয়া তারপর আমি আর কি যে আমার খালাতো বোনের বাসায় আসছি। তো দেখাই আপনাদের এই যে জনসংখ্যা দেখছেন, আমাকে ঘর ভরা বাবু আর বাবু। এই যে আর একটা এই যে টুকটুকি, তুমি কি খাও? ললিপপ। তোমার হাতে কি মা? রাখি পেয়ে যায়। তোর কাছে যাবো। তো আমার মেয়ে আসার সাথে সাথে এই যে গিফট পাইছে, আর একটা এই যে খাইতেছে। আরো লাগবে তোমার? আমার ভাগ্নি আজ্ঞা জমাই